হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই বলো? আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কোন টাইপের ভিডিও বানাতে চলেছি। আর তোমরা তো সবাই জানো যে আমার সোনা রিসেন্টলি 8 মান্থস কমপ্লিট করেছে, যে 9 মান্থসেও পড়েছে। তো এতদিন না ও বাইরের সেরেলাক্সই খেত, তো আমি ভাবলাম যে বাড়িতে ওর জন্য হোমমেড সেরেলাক্স বানানো যাক আর কি। তো দেখো তার জন্যই কিন্তু এখানে আমি বাবাকে বলে অনেক কিছু আনিয়ে নিয়েছি, যেমন সাফোলা ওটস আর 2-3 রকমের এখানে ড্রাই ফ্রুটস আনিয়ে নিয়েছি, যেমন কাজু, কিশমিশ, আমন্ড বাদাম, আখরোট বাদাম। আর এটা হচ্ছে ডালিয়া। এটাও কিন্তু সোনা ফার্স্ট টাইম খাবে, আগে ওকে কখনো দেয়া হয়নি। এটা হচ্ছে আখরোট বাদাম। আর বিশেষ করে একটা জিনিস আমি এখানে আনাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে মাখানা, কিন্তু সেটা দোকানে ছিল না। আর মাখানা কিন্তু বাচ্চাদের পক্ষে খুব ভালো একটা জিনিস, কারণ মাখানা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তো ছিল না বলে নিয়ে আসা হয়নি, পরে যখন আবার নিয়ে আসবো সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে কিন্তু এখানে আমি 2-3 রকমের সেরেলাক্স বানাবো। তো এটা হচ্ছে প্রথমটা। তো দেখো এখানে কিন্তু আমি 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল আর চাল নিয়েছি। আর 3 রকমের ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি, যেমন আমন্ড বাদাম, আখরোট বাদাম আর কাজু বাদাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও ডাল অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি আর অ্যাড করছি না, এগুলোই যথেষ্ট। কারণ বাচ্চাদের কিন্তু পুষ্টি ভালো, কিন্তু অতিরিক্ত পুষ্টি কিন্তু ওদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, কারণ ওদের পটি প্রবলেম হতে পারে, ওদের পটি শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো এখানে কিন্তু আমি সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটা থালায় কিন্তু আমি সব কিছু দিয়ে রৌদ্রে ভালোভাবে মেলে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ফ্যানের হাওয়াতেও শুকাতে পারেন। তো তারপরে দেখো আমার সব কিছু ভালোভাবে শুকিয়ে গেছে। তারপরে কিন্তু একটা কড়াইতে আমি কিন্তু সব কিছু একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি, একদম হালকা মুচমুচে টাইপের হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটা একদম মিক্সিতে দিয়ে দেবো। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখো এখানে কিন্তু আমার মুচমুচে হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য একটা থালাইতে কিন্তু আমি ঢেলে রেখেছি। তারপরে এই যে মিক্সিতে দিয়ে কিন্তু এই যে একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফাইন পাউডার হয়ে গেছে। আর এগুলো কিন্তু সব মিক্সিতে দেওয়ার পর কিন্তু আমি রৌদ্রে আবার ভালোভাবে মেলে তারপরে কিন্তু এই যে কাচের বোলে আমি রাখবো। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প বানিয়েছি, বেশি বানাইনি, কারণ সোনাকে আমি আগে দেখবো, যদি দেখি ওর ভালো পছন্দ হচ্ছে, ওর খেতে ভালো লাগছে, তাহলে নেক্সট আবার বানানো যাবে। কিন্তু এখন আমি অল্প করেই বানিয়েছি। আর এই যে দেখতেই পেলে সাফোলা ওটস, এই সাফোলা ওটস দিয়ে কিন্তু আমি আর একটা সেরেলাক্স বানাবো। তো এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছু অ্যাড করছি না, এটা শুধুই বানাবো, অ্যাড করছি না। আপনারা কিন্তু এখানে চাইলে আমন্ড বাদাম, কাজু বাদাম অ্যাড করতেই পারেন, কিন্তু এখানে আমি অ্যাড করছি না। সেটার কারণটা একটু পরে আপনাদেরকে বলছি। তো এই যে দেখতেই পাচ্ছেন ওটাকেও কিন্তু হালকা একটু মুচমুচে করে এই যে আমি ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমি একটা প্লেটে ওই যে ঢেলে রাখলাম। তারপরে কিন্তু এটা মিক্সিতে একটা ফাইন পাউডার বানিয়ে নেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিহি কিন্তু হয়েছে এই যে। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটাও কিন্তু আমি হালকা রৌদ্রে মেলে দিয়েছিলাম। তারপরে এই যে কাচের বলে এটাকেও কিন্তু আমি এই যে ভরে রাখছি। আর তোমরা তো দেখলে যে আমি কিশমিশ আনিয়ে রেখেছি, আমি কিন্তু খেজুরটাও আনিয়ে রেখেছিলাম। খেজুর আর কিশমিশ দিয়ে কি করবো, এই যে ওটস সেরেলাক্সটা বানিয়েছি, যখন সোনাকে আমি রান্না করে খাওয়াবো না, তখন তো আমি তো সোনার খাওয়ারে নুন মিষ্টি অ্যাড করি না, তো মিষ্টি হওয়ার জন্য আর কি কিশমিশ আর খেজুরটা আনিয়ে রেখেছি। একটু অনেক সময় ভিজিয়ে রাখবো, তারপরে কিন্তু ওর মধ্যে অ্যাড করে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তখন সোনার খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু শুধু ওটসটা অনেকটাই গুঁড়ো করে রেখেছি, যেহেতু ওই পাত্রে আমার ধরলো না, তার জন্যই কিন্তু এই একটা কাচের বয়ামে আমি রেখে দিলাম আর কি। তো এটা হচ্ছে আর একটা সেরেলাক্স, এটা আমি ছোলা দিয়ে বানাচ্ছি। আপনারা দোকানে বললেই কিন্তু এটা পেয়ে যাবেন। এই যে ছোলা, প্রথমেই দেখো এটাকে আমি ভালোভাবে একটু হালকা ভেজে নিচ্ছি যাতে একটু মুচমুচে হয়ে যায়। তারপরে কিন্তু এতে আমি এই যে ওটসটা অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু, তারপরে হচ্ছে আমন্ড বাদাম অ্যাড করতেই পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করছি না। তার কারণ একটাই, সেটা কিন্তু আপনাদের সাথে একটু পরেই আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এটাকেও কিন্তু একটু ভালোভাবে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তারপরে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমি একটা থালায় রেখে দেবো, তারপর ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে দিয়ে দেবো। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন।
তো এই যে আমি একটা মিক্সিতে দিয়ে কিন্তু ভালো একটা পাউডার বানিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে, পাউডার বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই একটা পাত্রে আমি এখানে এই যে ভরে রাখছি, সব কিছুই কিন্তু আমি রৌদ্রে দিয়েছি, তারপরে কিন্তু এই যে পাত্রে পাত্রে ভরে রাখছি আর কি, দেখতেই পাচ্ছেন এই যে। আর যেটা আপনাদের সাথে বলছিলাম এতক্ষণ ধরে, এই যে যেহেতু ওর মধ্যে আমি কোনো রকম বাদাম অ্যাড করিনি, তার কারণ হচ্ছে আমি সব কটা বাদাম না একসাথে একটা পাউডার বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন এই যে কাজু, তারপরে হচ্ছে আমন্ড বাদাম, আখরোট বাদাম, সব কিছুই কিন্তু আমি ভালোভাবে ধুয়ে তারপর একটা ভালোভাবে পাউডার বানিয়ে নেবো। যখন ওই ওটসটা খাওয়াবো, তারপর ডালিয়া খাওয়াবো, সুজি খাওয়াবো, তখন কি করবো এই বাদামের গুঁড়োগুলো ওতে আমি 1 চামচ 2 চামচ করে অ্যাড করব, তাহলে কি আমার ওর মধ্যে এগুলো আর দেওয়া লাগবে না, সেই জন্যই আর কি বলছিলাম। তো এগুলো কিন্তু সব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি একটু ভালোভাবে মুচমুচে করে নিচ্ছি এই যে। তো এই যে মিক্সে দেওয়ার পর একটা দেখতেই পাচ্ছেন একদম মিহি একটা ভাব চলে এসেছে। এটাও কিন্তু আমি রৌদ্রে মেলেছিলাম, রৌদ্রে মেলে এই যে আমি কাচের বলে এখানে তুলে রাখছি। তো এই যে তোমরা একটু আগে দেখতে পেলে যে ডালিয়াটা আনা হয়েছিল, সেটা না আমি একদিন আগে রান্না করে খাইয়েছিলাম। তো সেটা রান্না করতে না মানে এই ডালিয়াটা রান্না করতে অনেক সময় লাগছিল। তো আমি এটাকে কি করছি, একটু হালকা খোলা এটাকেও একটু ভালোভাবে ভেজে নেবো। এই যে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর তারপরে কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখে দিয়েছি। তারপর এটাকে কিন্তু আমি মিক্সিতে একটু মানে ঘুরিয়ে একটু মানে ফাইন পাউডার বানিয়ে নেবো, কারণ যখন আমি রান্না করব তখন আমার একটু সুবিধা হবে, মানে অল্প সময় লাগবে। তো এটা কিন্তু একটা টিপস, আপনারা এটা করে দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি পাউডার একটা বানিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটাকেও কিন্তু আমি রোদ্দুরে হালকা একটু মেলে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে একটা কৌটোই দেখতে পাচ্ছেন ভরে রাখছি। তো আমি যেহেতু আগে একদিন বানিয়েছিলাম, তো অনেক সময় লাগছিল এটা বানাতে, প্রেশারে দিয়ে একটু কম টাইম লাগে, কিন্তু আমি সেদিন প্রেশারে দেওয়া হয়নি, তো অনেক টাইম লেগেছিল, সেই জন্যই কিন্তু একটা এই যে গুঁড়ো টাইপের বানিয়ে নিয়েছি, তারপরে এই যে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই যে আমি প্রত্যেক দিন এটা ভালোভাবে একটু রৌদ্রে মেলে দিই এই যে। আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে কাজু বাদাম, আখরোট বাদাম, এটা কিন্তু আস্তে আস্তে রেখে দিয়েছি, সবটা আমি একের সঙ্গে পাউডার বানিয়ে নিয়ে নিই, যেমন ফুরিয়ে গেলে শেষ হয়ে গেলে আবার কিন্তু বানানো যাবে। তো এই যে সোনার সমস্ত রকমের খাবার কিন্তু আমি এখানেই স্টোর করে রাখা হয়। এই যে দেখতে পেলেন যেগুলো করা হলো আর কি, সেগুলো কিন্তু সব এখানেই আমি রেখে দিই, এক জায়গাতেই রেখে দিই এই যে। আর সোনা এই একটা খাবার, এটা হচ্ছে সাবু। সাবুটা যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, এখন ওকে দিই না, মাঝে মধ্যে দিয়ে থাকি আর কি। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।